বিকচ কমল নেত্রে শ্রী জগন্নাথ সঙ্গে কনক রুচিরি হাতমৌন্নাত্মতাং ইয়ঃ প্রপন্ন প্রকৃতি জড়মশেষং চেতয়ন না বিরাসিত সদিশতু তব ভব্যম কৃষ্ণ চৈতন্য দেব। কলিযুগ পাবন অবতার পরম করুণাময় শ্রী শ্রী গৌরাঙ্গ সুন্দরের পরমন্তরঙ্গ প্রিয় পার্ষদ বর্জ পূজ্যপাদ শ্রীকৃষ্ণদাস কবিরাজ গোস্বামী মহাশয় তাহার শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত নামক শ্রী গ্রন্থের অন্তর্লীলার পঞ্চম পরিচ্ছেদে নীলাচলে বঙ্গদেশীয় কবির শ্রী চৈতন্য চরিত সম্বন্ধে যে নাটক রচনা করে এসেছেন সেই সম্বন্ধে বর্ণনা করিতেছেন। ভগবান দাস আচার্যের নিকটে তিনি অবস্থান করছেন। তার রচিত এই চৈতন্য চরিত নাটকের শ্রবণে ভগবান দাস সহ অন্যান্য বৈষ্ণবগণ অত্যন্ত আনন্দিত হয়ে তার কবিত্বের অর্থাৎ কাব্যের প্রশংসা করে স্বরূপ দামোদর গোস্বামী পাদকে তাহা শ্রবণ করার জন্য অনুরোধ জানিয়েছেন। কেননা স্বরূপ দামোদর গোস্বামী অনুমোদন না দিলে মহাপ্রভুকে তাহা শ্রবণ করানো যায় না। স্বরূপ দামোদর গোস্বামী পাদ প্রথমে অস্বীকার করেছিলেন, কিন্তু তারপরে বারবার অনুরোধ করায় ভগবান দাস আচার্য স্বরূপ দামোদর গোস্বামীর সঙ্গে সখ্যভাবাপন্ন। ওই জন্য তার অনুরোধে, বিশেষ অনুরোধে বৈষ্ণবগণ সহ শ্রবণ করতে বসেছেন। এবার প্রথম শ্লোক বর্ণনা করছেন, যার অর্থ হচ্ছে স্বভাবতই জড় অশেষ বিশ্বের চৈতন্য উৎপাদনের নিমিত্ত স্বর্ণবর্ণ কান্তি বিশিষ্ট যে শ্রীকৃষ্ণ চৈতন্য দেব প্রফুল্ল কমল নয়ন শ্রী জগন্নাথ নামক দেহে আত্মরূপতা অর্থাৎ জগন্নাথের বিগ্রহরূপ দেহে দেহী রূপতা জীবাত্মরূপতা প্রাপ্ত হয়ে এই ব্রহ্মাণ্ডে আবির্ভূত হয়েছেন সেই শ্রীকৃষ্ণ চৈতন্য দেব তোমার মঙ্গল বিধান করুন। শ্লোক শুনি সর্বলোকে তাহারে বাখানে স্বরূপ কহে এই শ্লোক করহ ব্যাখ্যানে। শ্লোক শ্রবণ করে স্বরূপ দামোদর গোস্বামী পাদের সঙ্গে যে সমস্ত বৈষ্ণবগণ ছিলেন তাঁরা সকলেই প্রশংসা করতে লাগলেন। স্বরূপ দামোদর গোস্বামী পাদ গম্ভীরভাবে তাকে অর্থাৎ সেই কবিকে বললেন, এই শ্লোকের তুমি ব্যাখ্যা করো, শ্লোকের অর্থটা কি তাহা বর্ণনা করো। কবি কহে জগন্নাথ সুন্দর শরীর, চৈতন্য গোসাই তাতে শরীরই মহাধীর, সহজে জড়জগতের চেতন করাইতে নীলাচলে মহাপ্রভু হইলা আবির্ভূতে। অর্থাৎ দুই পয়ারে কবি স্বরূপ দামোদরের আদেশে এই নান্দি শ্লোকের অর্থ করছেন। প্রথম বলছেন জগন্নাথ সুন্দর শরীর, বিকচ কমল নেত্রে শ্রী জগন্নাথ সঙ্গে, এই যে চরণ, এই চরণের অর্থ কবি অর্থ করছেন যাহার নয়নদ্বয় প্রস্ফুটিত কমলের মতো সুন্দর সেই শ্রী জগন্নাথ বিগ্রহ হলেন শরীর তুল্য। আর চৈতন্য গোসাই কনক রুচিহাত্মন্নাত্মতাং ইয়ঃ প্রপন্ন স শ্রীকৃষ্ণ চৈতন্য দেব। কবি বলছেন শ্রী জগন্নাথ বিগ্রহ হলেন শরীর, আর মহাধীর শ্রীকৃষ্ণ চৈতন্য হইলেন তাহার শরীরই, অর্থাৎ দেহী বা জীবাত্মা তুল্য।
জীবের দেহের মধ্যে দেহি বা জীবাত্মা থাকে। দেহ হলো স্বভাবত জড় ও অচেতন, আর জীবাত্মা হলেন চেতন। জগন্নাথের বিগ্রহ কোনো স্থানে চলে ফিরে বেড়াতে পারেন না, বিশেষত তাহা দারুময় দারু বিগ্রহ। এই জন্যে কবি জগন্নাথ দেবের শ্রীবিগ্রহকে জড় বলেছেন, অচেতন দেহ বলেছেন। আর শ্রীমন মহাপ্রভুকে অর্থাৎ সেই দেহস্থিত আত্মা বলেছেন, যেন এই আত্মা বিগ্রহরূপ দেহ থেকে পৃথক আছেন বলেই বিগ্রহ মৃতদেহের ন্যায় জড় বা অচেতন হয়েছেন। তাই বলছেন, সহজে জড় জগতের চেতন করাইতে নীলাচলে মহাপ্রভু হইলা আবির্ভূতে। জগৎবাসী জীব স্বভাবতই প্রাকৃত জড়। শ্রীকৃষ্ণ বিষয়ে তাহারা চৈতন্য শূন্য, বহির্মুখ। শ্রীকৃষ্ণ বিষয়ে এই জড়জগতের চৈতন্য অর্থাৎ এই বহির্মুখ জড়জগৎকে শ্রীকৃষ্ণ উন্মুখতা সম্পাদনের নিমিত্তই শরীরী শ্রীমন মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য নীলাচলে আবির্ভূত হয়েছেন। প্রকৃতি জড় মশেষং চেতয়ন না বিরাসিত, এই অংশের অর্থ করেছেন। সহজে জড় অর্থাৎ প্রকৃতি জড়, জড় প্রকৃতি থেকে জাত বলে জড়ত্ব ধর্ম প্রাপ্ত এই জগৎ। আর শ্রীকৃষ্ণ বিষয়ে চৈতন্য শূন্য, কৃষ্ণ বহির্মুখ। জড় জগতের স্থলে কোনো কোনো গ্রন্থে জড় জগন্নাথের পাঠও লেখা আছে, অর্থাৎ শ্রী জগন্নাথের বিগ্রহ দারুময় বলে স্বভাবতই জড় বা অচেতন বা অচল। তাহার আত্মারূপ শ্রী চৈতন্যদেব স্বতন্ত্র বিগ্রহে প্রকটিত হয়ে সেই জড় অচেতন জগন্নাথকে সচেতন এবং সচল করলেন। শুনিয়া সবার হইল আনন্দিত মন, দুঃখ পাইয়া স্বরূপ কহে সক্রোধ বচন। এই ব্যাখ্যা শুনে সকলেই তো আনন্দিত হলেন, কেননা মহাপ্রভুকে প্রশংসা করেছেন, মহাপ্রভুকে চৈতন্য মহাপ্রভুরে, কিন্তু জগন্নাথ দেবকে অর্থাৎ শ্রী বিগ্রহকে একেবারে জড় বানিয়ে দিয়েছেন, সেদিকে কারো দৃষ্টি নাই। এটাই হচ্ছে যারা শাস্ত্র জ্ঞান শূন্য বা যারা যথার্থ ভক্ত নয়, তাদের এই হচ্ছে পরিণাম। শাস্ত্রজ্ঞ এবং রসিক রস অভিজ্ঞ শ্রী সর্বদামোদর গোস্বামী পাদ এই ব্যাখ্যা শুনে অত্যন্ত ক্রোধান্বিত হলেন। ক্রোধান্বিত বলছেন, আরে মূর্খ, আপনার কইলে সর্বনাশ, দুই তো ঈশ্বরে তোমার নাহি কি বিশ্বাস। পূর্ণানন্দ চিৎস্বরূপ জগন্নাথ রায়, তারে কইলে জড় নশ্বর প্রাকৃত কায়। কবির মুখে তার নিজস্ব শ্লোকের অর্থ শুনে অন্য কেউ অর্থ করলে সেটা অন্যরকম, কিন্তু যে রচনা করেছে কি ভাব নিয়ে কি অর্থে সেটা রচনা করেছে সে নিজে ভালো বলতে পারে। এই জন্যেই কবিকে নিজেকেই ব্যাখ্যা করতে বলেছিলেন স্বরূপ দামোদর গোস্বামী পাদ। সকলেই আনন্দিত হলে, কিন্তু স্বরূপ দামোদর গোস্বামী পাদ আনন্দিত তো হলেনই না, অত্যন্ত দুঃখ পেলেন, মর্মবেদনা পেলেন। তাই ক্রুদ্ধ হয়ে বলতে লাগলেন। তিনি কেন দুঃখ পেলেন সেটা বলছেন। অরে মূর্খ, আক্ষেপ করে বঙ্গদেশীয় কবিকে মূর্খ বলছেন, মূর্খ বলে সম্বোধন করছেন। আপনার কইলে সর্বনাশ, হে মূর্খ কবি, তোমার নিজের মূর্খতা বশত যে অপরাধ করে বসেছ, তাতেই তোমার নিজের সর্বনাশ নিজে ডেকে এনেছ। কেননা দুই তো ঈশ্বরে, শ্রী জগন্নাথ এবং শ্রীকৃষ্ণ চৈতন্য, এই দুইজনেই অভিন্ন। ঈশ্বর তো এক, অভিন্ন। এই দুইজনেই অভিন্ন, দুইজনেই একই শ্রীকৃষ্ণ স্বরূপ। অথচ ঈশ্বর জগন্নাথেও তোমার বিশ্বাস নাই, আর ঈশ্বর শ্রীকৃষ্ণ চৈতন্যও তোমার বিশ্বাস নাই। বিশ্বাস যে নাই
কবির অর্থ থেকে তা কিরূপে বোঝা যাচ্ছে তা পরবর্তী 2 পয়েরে বলছেন। পূর্ণানন্দ চিৎ স্বরূপ, শ্রী ভগবান পূর্ণানন্দ, পূর্ণ আনন্দ স্বরূপ, অখণ্ড আনন্দ স্বরূপ। আর চিৎ স্বরূপ মানে তিনি স্বরূপত চিন্ময়, চিদানন্দ বিগ্রহ, যাহাতে চিৎ ব্যতীত আর কিছু নাই, তার মধ্যে প্রাকৃত জড় অংশের লেশাভাস নাই। শ্রী জগন্নাথ দেব অখণ্ড আনন্দ স্বরূপ, সচ্চিদানন্দ বিগ্রহ, আনন্দ ঘন মূর্তি, তার মধ্যে প্রাকৃত কোনো বস্তুর কোনো লেশাভাস নাই। তার দেহ ইন্দ্রিয়াদি সমস্তই চিদানন্দময়। তারে জড় নশ্বর প্রাকৃত কায়ে বলে বর্ণনা করলেন। প্রাকৃত জীবের দেহ হচ্ছে এক জাতীয় বস্তু অর্থাৎ জড় পঞ্চভূতাত্মক, আর প্রাকৃত জীবের দেহী অর্থাৎ জীব স্বরূপ জীবাত্মা তাহা হচ্ছে চিৎ বস্তু। দেহ প্রকৃতি থেকে জাত, প্রাকৃত, সুতরাং ধ্বংসশীল, আর দেহী বা জীবাত্মা তা হচ্ছে ভগবানের চিৎকণ অংশ, নিত্য চিন্ময় বস্তু। এই জন্য প্রাকৃত জীবের দেহ এবং দেহীতে ভেদ আছে, কিন্তু বঙ্গদেশীয় কবি শ্রী জগন্নাথ বিগ্রহকে দেহ আর শ্রীমন মহাপ্রভুকে তার দেহী বা আত্মা বলেছেন। অর্থাৎ প্রাকৃত জীবের দেহের ন্যায় শ্রী জগন্নাথ বিগ্রহ প্রাকৃত নশ্বর হয়ে পড়ছেন, কিন্তু শ্রী জগন্নাথ বিগ্রহ তো জড় নশ্বর নয়, তিনি তো সচ্চিদানন্দ ঘন বস্তু। তাহলে এই যে অপসিদ্ধান্ত, শ্রী জগন্নাথ দেবের ঈশ্বরত্বে এবং চিদানন্দ ঘনত্বে তার অবিশ্বাস প্রকাশ পেয়েছে। দারু, শিলা, মৃত্তিকা, স্বর্ণ, পিত্তল ইত্যাদি ধাতু এ সমস্ত হচ্ছে জড় বা প্রাকৃত বস্তু, অথচ এই সমস্ত দ্বারাই সেবার নিমিত্ত শ্রী ভগবত বিগ্রহ প্রস্তুত করা হয়। সেই জন্যে কেউ মনে করতে পারেন ভগবত বিগ্রহ জড় প্রাকৃত, কিন্তু তত্ত্বত তাহা নয়। যখন বিগ্রহ প্রতিষ্ঠিত হন, তাতে প্রাণ প্রতিষ্ঠা করা হয়, তখন সেই বিগ্রহে ভগবান অধিষ্ঠিত হয়, অর্থাৎ তিনি বিগ্রহকে অঙ্গীকার করে নিজের সঙ্গে তাদাত্ম্য প্রাপ্ত করিয়ে নেন। অর্থাৎ শ্রী ভগবান যেহেতু অপ্রাকৃত সচ্চিদানন্দ ঘন, যখন সেই বিগ্রহকে অঙ্গীকার করলেন, সেই বিগ্রহ সেই সঙ্গে সঙ্গেই অপ্রাকৃত সচ্চিদানন্দ ঘন হয়ে যায়। ভগবানের স্বরূপ শক্তির সহিত তাদাত্ম্য প্রাপ্ত জীব চিত্ত যখন অপ্রাকৃত হয়ে যায়, অর্থাৎ ভজনের মাধ্যমে যখন চিত্ত শুদ্ধ হয়ে যায়, ইতিপূর্বে আলোচিত হয়েছে, যখন প্রাকৃত গুণ শূন্য সেই যে জীবের চিত্ত, সেই সাধকের চিত্ত যখন স্বরূপ শক্তির কৃপা প্রাপ্ত হয়ে স্বরূপ শক্তির কৃপাতে শুদ্ধ সত্যগুণের আবির্ভাব হয়, শুদ্ধ সত্তাত্মক হয়ে যায়, তখন তাহার সহিত তাদাত্ম্য প্রাপ্ত জীব যে শরীর তাহাও অপ্রাকৃত হয়ে যায়। ইতিপূর্বে আলোচিত হয়েছে বৈষ্ণবের দেহ প্রাকৃত প্রভু নয়। বৈষ্ণবের দেহ অর্থাৎ তাদৃশ বৈষ্ণব স্বরূপ শক্তির কৃপা প্রাপ্ত শুদ্ধ সত্তাত্মক চিত্ম, তার দেহ ইন্দ্রিয়াদি সব অপ্রাকৃত হয়ে যায়, দেখতে প্রাকৃত কিন্তু অপ্রাকৃত হয়ে যায়। তাহলে যেখানে বাস্তবিক প্রাকৃত জীবের দেহ শ্রী ভগবানের স্বরূপ শক্তির বৃত্তি শুদ্ধ সত্মের সঙ্গে তাদাত্ম্য প্রাপ্ত হয়ে অপ্রাকৃতত্ব হয়ে যায়, অপ্রাকৃত হয়ে যায়, তখন সেই বিগ্রহের সঙ্গে তাদাত্ম্য প্রাপ্ত স্বয়ং ভগবান সচ্চিদানন্দ ঘন বিগ্রহ, তা সেই বিগ্রহ যে চিন্ময় হয়ে যাবে, এতে সন্দেহের কি অবকাশ আছে? বিগ্রহ এইভাবে চিন্ময়ত্ব লাভ করে, যার জন্যে বলা হয় বিগ্রহ নহ তুমি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন। সাক্ষাৎ বিগ্রহ
বিগ্রহ মানে সাক্ষাৎ সচ্চিদানন্দ। এখন আমাদের প্রাকৃত দেহে ইন্দ্রিয়াতে অপ্রাকৃত চিৎঘন বিগ্রহ তো তার অপ্রাকৃতত্ব বা চিন্ময়ত্ব তাহা তো আর অনুভব হবে না। যখন আমাদের এই প্রাকৃত দেহ ভজনের মাধ্যমে যখন অপ্রাকৃত হয়ে যাবে, তখন সে বিগ্রহের যে স্বরূপ যথার্থ যে তাহার চিন্ময়ত্ব তাহা অনুভব হবে, অর্থাৎ দেখা যাবে। সে বিগ্রহ তার সঙ্গে কথা বলবে। এই জন্যেই তার দৃষ্টান্ত আছে শ্রী চৈতন্য চরিতামৃতে সাক্ষী গোপালের বর্ণনা প্রসঙ্গে। তিনি প্রতিমা নন, সাক্ষাৎ ভগবান। যখনই বিগ্রহতে প্রাণ প্রতিষ্ঠা করা হয়, অর্থাৎ বিগ্রহ প্রতিষ্ঠা করা হয়, তখন সে বিগ্রহ আর কোনো প্রাকৃত বস্তু থাকে না, অর্থাৎ দারুময়ী, শিলাময়ী, মৃন্ময়ী ইত্যাদি থাকে না। তখন সাক্ষাৎ ভগবান হয়ে যান। সাধারণত যে দেখা যায় কোনো পূজা ইত্যাদি অনুষ্ঠান মৃন্ময় বিগ্রহ অর্থাৎ মাটির বিগ্রহ তৈরি করা হয়, সেই বিগ্রহকে যখন প্রাণ প্রতিষ্ঠা করা হয়, প্রাণ প্রতিষ্ঠা করার সঙ্গে সঙ্গে সেই বিগ্রহ কিন্তু অপ্রাকৃত চিন্ময় হয়ে যায়। প্রাকৃত মাটির একটি মূর্তি বা পুতুলকে কেউ পূজা করে না। প্রাণ প্রতিষ্ঠা করলে সে বিগ্রহ সাক্ষাৎ হয়ে গেল, অর্থাৎ যার যে সব বিগ্রহ স্বরূপ সেই স্বরূপ। তার পূজা অর্চনা করার পরে পুরোহিত আবার বিসর্জন দিয়ে দেন, অর্থাৎ সেই বিগ্রহ থেকে তানাকে বিদায় দিয়ে দেন, যার জন্যে তারপরে সেই বিগ্রহ নিয়ে গিয়ে বিসর্জন দিতে হয়। তখন তাতে আর অপ্রাকৃতত্ব থাকে না। তা প্রতিমা নহ তুমি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন। এ বিষয়ে একটি দৃষ্টান্ত দিচ্ছেন। কোন এক পরম ভাগবত ধনী ভক্ত শ্রীকৃষ্ণচন্দ্রের বিগ্রহ প্রতিষ্ঠা করিতেছেন। এটি সত্য ঘটনা। প্রতিষ্ঠার সময় শাস্ত্রবিধান অনুসারে অভিষেকের জন্য বিগ্রহের মস্তকে অনেক কলস জল ঢালা হইতেছে। সেই ভক্ত অপলক নেত্রে সে বিগ্রহের দিকে চেয়ে আছেন। সেই ভক্ত তাদৃশ অধিকারী ভক্ত। অভিষেক শেষ হয়ে গেলে তিনি অভিষেককারী ব্রাহ্মণকে করজোড়ে বললেন, দয়া করে আর একবার অভিষেক করেন। ভক্তের অনুনয়ে বিনয়ে কাতর প্রার্থনায় পুনরায় অভিষেক আরম্ভ হলো। কয়েক কলস জল ঢালার পরে সেই ভক্ত বললেন, হয়েছে, আর জল ঢালতে হবে না। শ্রীকৃষ্ণচন্দ্র কৃপা করে বিগ্রহকে আত্মসাৎ করেছেন। তিনি এই যে পুনরায় অভিষেক করতে বললেন, তার কারণটা কি? পরে তিনি সেটা প্রকাশ করেছেন যে কোনো লোকের স্নানার্থে মাথায় কয়েক ঘুঁটি জল ঢাললেই লোক তার চক্ষু দুটি উন্মিলন নিমিলন করে, অর্থাৎ চোখের পলকে চোখের মধ্যে যাতে জল না যায় সেই জন্য চোখের পাতা বন্ধ এবং খোলে। একবার চোখ খোলে, একবার চোখ বন্ধ করে। এখন নরলীল শ্রীকৃষ্ণচন্দ্র যদি বিগ্রহকে আত্মসাৎ করেন, বিগ্রহ যদি সাক্ষাৎ হয়ে যান, সাক্ষাৎ হলে তাইলে শ্রীকৃষ্ণ জলধারা যখন মস্তকে পতিত হবে, তাহলে চক্ষুদয়কে উন্মিলন নিমিলন করবেন, চক্ষু বন্ধ করবেন, খুলবেন। প্রথমবারে অভিষেকের সময় শ্রীবিগ্রহের নয়ন খোলাই ছিল, কেননা তখনও তো শ্রীকৃষ্ণচন্দ্র সেই বিগ্রহকে আত্মসাৎ করেন নাই, সেই বিগ্রহে অধিষ্ঠিত হন নাই। তাই প্রথমবার অভিষেকের পলক পড়তে দেখা যায় নাই। অভিষেক যে সমাপ্ত হয়ে গেল, সমাপ্ত হওয়া মানে শ্রীকৃষ্ণচন্দ্র সেই বিগ্রহে অধিষ্ঠিত হলেন। তখনই সেই পরম ভাগবতের মনে হলো
যে শ্রীকৃষ্ণচন্দ্র বিগ্রহকে নিশ্চয়ই আত্মসাৎ করেন নাই, অর্থাৎ বিগ্রহে অধিষ্ঠিত হন নাই। অধিষ্ঠিত হলে তো নিশ্চয়ই চোখের পলক পড়তো, এত কলস জল ঢালালো চোখের পলক পড়ল না। তাই পুনরায় আবার অভিষেকের জন্য প্রার্থনা করলেন। তা দ্বিতীয়বারের অভিষেকের সময়ে সেই পরম ভাগবত শ্রী বিগ্রহের চোখের পলক পড়তে দেখলেন। যখনই দেখলেন তখনই বন্ধ করে দিলেন, আর দরকার নেই। আমার যেটা ছিল মনের ভাবনা সন্দেহ, সেটা দর্শন হয়ে গেছে। আমার বিশ্বাস জন্মেছে, আমি এখন বিশ্বাস করছি যে পরম কৃপালু শ্রীকৃষ্ণচন্দ্র শ্রী বিগ্রহকে আত্মসাৎ করেছেন, অর্থাৎ শ্রী বিগ্রহে অধিষ্ঠিত হয়েছেন। তাই জল ঢালতে নিষেধ করেছি, কেননা আরো জল ঢাললে তার কষ্ট হবে। আর এই যে শ্রী বিগ্রহের যে প্রকটত্ব, এ তো সকলেই দেখতে পাবে না। যার মন বুদ্ধি চিত্ত অপ্রাকৃত হয়ে গেছে, শুধু তিনিই দেখতে পারবেন। তা ভক্তবৎসল ভগবান যে শ্রী বিগ্রহকে আত্মসাৎ করেন, অর্থাৎ শ্রী বিগ্রহে অধিষ্ঠিত হন, তাহার জাজ্জল্যমান প্রমাণ। শ্রী বিগ্রহই সাক্ষাৎ ভগবান। এইভাবে যদি শ্রী বিগ্রহের সেবা করা যায়, তবেই তো তার ভজন সার্থক। আর তা নইলে বিগ্রহ মানে পুতুল, সে মাটির তৈরি আর কাঠের তৈরি হোক আর ধাতুর তৈরি হোক, যাই হোক, তাকে কিছু অর্চন পদ্ধতি আছে, পদ্ধতি অনুসারে নিয়ম পূর্বক সেটি পূজা অর্চনা ইত্যাদি করে যাওয়া হয়। সারা জীবন করলেও কোনো লাভ হবে না। বিগ্রহ সেবা করতে হলে বিগ্রহকে সাক্ষাৎ জ্ঞানে, অর্থাৎ আত্মবৎ বিগ্রহ সেবা। আমার যেমন ঠান্ডা গরমের অনুভব হয়, আমার যেমন ক্ষুধা তৃষ্ণা ইত্যাদি লাগে, সেই রকম ভাবে শ্রী বিগ্রহ সেই রকম অনুভব হয়। তদ অনুসারে শ্রী বিগ্রহ তানার যে সুবিধা অসুবিধা আমরা তো প্রকাশ করি, কই বিগ্রহ তো বলেন না। একথা যদি মনে আছে, বিগ্রহ বলেন না তা নন, কিন্তু বললে তো আমি শুনতে পারবো না, কেন আমার কর্ণ তো প্রাকৃত, আমার দেহেন্দ্রিয় তো প্রাকৃত। তানার যে অপ্রাকৃত যে ধ্বনি বা অপ্রাকৃত যে তানার মানে নরণ চরণ ইত্যাদি যা কিছু, সে তো আমি দেখতে পাবো না, শুনতে পারবো না। সেই জন্যে বলা হয় আত্মবৎ বিগ্রহ সেবা। তানার কোন, যেমন একটা শিশু পুত্র যে প্রকাশ করতে পারে না তার সুবিধা অসুবিধা, মাতা নিজে বুঝে তদ অনুরূপ সেই পুত্র বা বালকের সেবা করেন, সেবার ব্যবস্থা করেন। ঠিক সেই রকম বিগ্রহকেও সেইভাবে সাক্ষাৎ জ্ঞানে যথাবিধি সেবা করতে হয়। তাহলেই সেই বিগ্রহ, অর্থাৎ যতটা ভজনাঙ্গ আছে, নববিধা ভক্তি অঙ্গ, তার মধ্যে অর্চনাঙ্গে যত সত্তর বিগ্রহের কৃপা পাওয়া যায়, অন্য কোনো ভজনাঙ্গে তত সত্তর পাওয়া যায় না। যদি অন্তরে এই দৃঢ় বিশ্বাস সহ সেবা করা যায়, সেইভাবে সেবা করা যায়। শ্রী গুরুদেবের চিত্রপট বসিয়ে সেবা করছি, নিত্য সেবা করছি, যেভাবে শ্রী বিগ্রহের চিত্রপট সেবা হয়, যদি সাক্ষাৎ শ্রী গুরুদেব আসেন, তানার যে সেবা করা হয়, দুটো কি একইভাবে হয়? সেটা তো হয় না। কেননা আমাদের অন্তরের মনের তাদৃশ অবস্থা আসে নাই। যদি চিত্রপটকেও সাক্ষাৎভাবে সেবা করা যায়, তাহলে সে চিত্রপটেই সাক্ষাৎ প্রকাশন। এরকম নিদর্শন অর্থাৎ দৃষ্টান্ত আছে ভক্ত জগতে। শুধু বিশ্বাস, এই জন্যই বলে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। দৃঢ় বিশ্বাস, আর এই দৃঢ় বিশ্বাসের নামই তো শ্রদ্ধা। শ্রদ্ধাই যদি না হয়, তাহলে ভজনের যে ক্রম, তার প্রথমই হচ্ছে আদৌ শ্রদ্ধা। অর্থাৎ সেই শ্রদ্ধাই যদি না হয়, অর্থাৎ সেই দৃঢ় বিশ্বাসই যদি না হয়, সাক্ষাৎ বিগ্রহ সেইভাবে তানার সুবিধা অসুবিধা ইত্যাদি সর্বদিকে দৃষ্টি রেখে তদ অনুযায়ী সেবা করাই হচ্ছে সেবকের ধর্ম।
তা নাহলে নিয়ম মতন দিতে হবে, দিলাম, বা আচ্ছা অন্য কিছু আছে এটা সেরে আসি তারপরে মানে শ্রীবিগ্রহ সেবাটা হচ্ছে উপলক্ষণে পরে অধিকন্তু। সেরকম হলে তো আর বিগ্রহ তুমি করো করো। এই জন্যে বলা হয় মৌন মুদ্রাধারী শ্রীবিগ্রহ। শ্রীবিগ্রহকে অর্চে অবতার বলা হয়, অর্থাৎ অবতার সাক্ষাৎ প্রকট তিনি। অর্চনের নিমিত্ত সাধক ভক্তকে অর্চন রূপ সেবা গ্রহণের নিমিত্ত তিনি সাক্ষাৎ প্রকট, কিন্তু মৌন মুদ্রাধারী, চুপ করে থাকেন, কিছু বলেন না, কেননা বললে বুঝবে না। ভক্তের যদি তাদৃশ্য ভাব হয়, বিগ্রহের সঙ্গে যদি কথা বলেন, বিগ্রহের কি লাগে না লাগে, কিরকম কি, অনেক ভক্ত আছেন এরকমভাবে বিগ্রহের সঙ্গে কথা বলেন। প্রথম প্রথম বিগ্রহের সঙ্গে কথা বললে বিগ্রহের যে তার যে উত্তর নিজের মনেই আবার প্রতিফলিত হয়। একটু যদি ধ্যান দিয়ে মানে অন্তর্মুখী হয়ে যদি ভাবনা করা যায়, চিন্তা করা যায়, তাহলে কিন্তু নিজের ভিতরেই তার উত্তর এসে যায়। সে বিগ্রহ এই বলতে চাইছেন, এইটা দরকারের, মানে এটা হচ্ছে ভাবের বিষয়। কাজে বিগ্রহী যে ভগবান, মায়াবদ্ধ জীব তা উপলব্ধি করতে পারে না যতক্ষণ না ভক্তি মহারানীর কৃপা প্রাপ্ত হচ্ছেন। ভক্তি মহারানীর কৃপা যাহার প্রতি হয়েছে তার তো মায়াবন্ধতা বুঝে যায়, সে তো অপ্রাকৃত হয়ে যায়। অপ্রাকৃত হলেই তখন অপ্রাকৃত বিগ্রহ চিন্ময় স্বরূপে তার সমস্ত কিছু তার নিকট প্রকাশ হয়ে যায়, অর্থাৎ তার অনুভূতিতে এসে যায়। এই জন্যই বলা হয় অপরোক্ষ অনুভূতি। এটাই হচ্ছে অপরোক্ষ অনুভূতি, প্রত্যক্ষ অনুভূতি। তিনি তা উপলব্ধি করতে পারেন। মায়াবদ্ধ জীবের সমস্ত ইন্দ্রিয়ই প্রাকৃত বর্ণে রঞ্জিত, অর্থাৎ প্রাকৃত গুণে রঞ্জিত থাকে। তাই অপ্রাকৃত বস্তুর স্বরূপের অনুভব সেই প্রাকৃত ইন্দ্রিয় দ্বারা কখনোই সম্ভব নয়। যে লোক নীলবর্ণের চশমা পরে থাকে, সে যেমন যদি দুধের দিকেও তাকায় তাহলে দুধকেও নীলই দেখবে, সাদা দেখতে পারবে না। ঠিক সেই রকম পূর্ণ সরৈশ্বর্য চৈতন্য স্বয়ং ভগবান, তারে কইলে ক্ষুদ্র জীব স্ফুলিঙ্গ সমান। প্রথম তো জগন্নাথ দেবকে তুমি প্রাকৃত অর্থাৎ দেহ, জড় দেহ বলে বর্ণনা করেছ, অথচ তিনি সাক্ষাৎ সচ্চিদানন্দ ঘন বিগ্রহ। আর শ্রীমন মহাপ্রভু তিনি পূর্ণ সরৈশ্বর্য, সর্ববিধ ঐশ্বর্যের পূর্ণতম বিকাশ যাহাতে সেই স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। শ্রীমন মহাপ্রভু স্বয়ং ভগবান, সর্ববিধ ঐশ্বর্যের পূর্ণতম প্রকাশ। সেই শ্রীকৃষ্ণ চৈতন্যকে তুমি কি বললে? ক্ষুদ্র জীবের মতো, সূক্ষ্ম জীবাত্মা, জীবাত্মার সঙ্গে তুলনা দিয়েছেন। তো জীবাত্মা জীবের স্বরূপ কি? জীব চিন্ময় ঠিকই, কিন্তু চিদবস্তু হলেও শ্রী ভগবানের চিৎকন অংশ, অতি ক্ষুদ্রাতি ক্ষুদ্র জীবাত্মার স্বরূপ। শ্রীকৃষ্ণ চৈতন্যকে তুমি শ্রী জগন্নাথ দেবের আত্মা, অর্থাৎ জগন্নাথ দেব দেহ, অর্থাৎ প্রাকৃত দেহের সঙ্গে, জড় দেহের সঙ্গে জগন্নাথ দেবের তুলনা দিয়েছ। আর সেই জড়দেহে যে আত্মা থাকে, জীবাত্মা থাকে, সেই জীবাত্মার সঙ্গে শ্রীমান মহাপ্রভুর তুলনা দিয়েছ। তাহলে শ্রীকৃষ্ণ চৈতন্যকে এই জগন্নাথের আত্মা বলাতে ভগবানের অতি ক্ষুদ্র অংশ, চিৎকন অংশই বলা হচ্ছে। কিন্তু তিনি তো ক্ষুদ্র অংশ নন, চিৎকন অংশ নন। স্বয়ং ভগবান তিনি ব্রহ্ম বস্তু, বিভু বস্তু, অপ্রাকৃত, সর্বগ, অনন্ত, সর্বব্যাপক তত্ত্ব। তাকে তুমি দৃষ্টান্ত দিয়েছ জীবাত্মার সঙ্গে। জীবাত্মা কি? জীবাত্মার স্বরূপটা কি বলছেন? বৃহৎ জলদগ্নি রাশির তুলনায় ক্ষুদ্র অগ্নি স্ফুলিঙ্গ। একটা যদি বৃহৎ আগুন জ্বলতে থাকে, সেই আগুনের থেকে ক্ষুদ্র ক্ষুদ্র স্ফুলিঙ্গ অর্থাৎ আগুনের কণা চতুর্দিকে বিচ্ছিন্ন হতে থাকে।
তাহাকে বলে স্ফুলিঙ্গের কণ। জীবাত্মার স্বরূপ হচ্ছে সেই রকম স্ফুলিঙ্গের কণ। ভগবানের তুলনায় তার চিৎকণ অংশ জীবাত্মাও অতি ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ। শুধু তাই নয়, অগ্নি থেকে যতক্ষণ অগ্নির সঙ্গে আছে ততক্ষণ তাদাত্ম প্রাপ্ত হয়ে আছে। তার মধ্যে অগ্নির যে ধর্ম তা প্রকাশিত। যেই অগ্নির থেকে বিচ্ছিন্ন হচ্ছে, সঙ্গে সঙ্গে কিন্তু অগ্নির ধর্ম থেকে চ্যুত হয়ে যাচ্ছে, সে জড় হয়ে যাচ্ছে, প্রাকৃত জড় হয়ে যাচ্ছে। আগুনের একটি স্ফুলিঙ্গ, অর্থাৎ কাষ্ঠের আগুন জ্বলতে থাকলে যদি খুব আগুন জ্বলে, চতুর্দিকে স্ফুলিঙ্গ ছিটকাতে থাকে, যেই আগুন থেকে স্ফুলিঙ্গ বেরিয়ে যায় একটু খুবই অল্প সময়ে তার মধ্যে সেই অগ্নির ধর্ম থাকে, তারপরে সে তার নিজের বর্ণ অর্থাৎ কালো অঙ্গারে পরিণত হয়ে যায়, ঠান্ডা, তার মধ্যে কোনো দাহিকা শক্তি কিছু আর থাকে না। জীবাত্মার স্বরূপ সেই স্ফুলিঙ্গের মতো। স্ফুলিঙ্গের সঙ্গে তুলনা কি জন্যে? যতক্ষণ ভগবানের সঙ্গে মিলিত থাকেন, ভগবত উন্মুখ থাকেন, তাহাতে তার ভগবত গুণাবলী বিদ্যমান থাকেন। আর যেই বিচ্ছিন্ন হয়ে যান, বহির্মুখ হয়ে যান, তাহাতে আর ভগবত গুণাবলী বিরাজিত থাকে না। আবার যদি স্ফুলিঙ্গ অগ্নির সান্নিধ্যে আসে, আবার সে অগ্নির ধর্ম প্রাপ্ত হবে। তাই এই জন্যে স্ফুলিঙ্গর সঙ্গে দৃষ্টান্ত দিচ্ছেন, যদিও সর্বাংশে নয়। দৃষ্টান্ত সবসময় সর্বাংশে হয় না। প্রাকৃত বস্তুর দৃষ্টান্ত দিয়ে অপ্রাকৃত বস্তুর তত্ত্বকে সম্যক রূপে বোঝানো যায় না, কিছুটা আভাস বোঝানো যায়। তা তুমি কি করেছ? স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্যকে জীবাত্মা বলাতে তাকে অতি ক্ষুদ্রতম বস্তু বলে প্রকাশ করা হয়েছে। আর এতেই শ্রীকৃষ্ণ চৈতন্যের ঈশ্বরত্বে অবিশ্বাস প্রকাশ পেয়েছে। মূল শ্লোকে যদিও স্পষ্ট জীবাত্মা এই শব্দটি নাই, কিন্তু জগন্নাথ দেবের বিগ্রহকে দেহ তো বলেছেন, আর শ্রীকৃষ্ণ চৈতন্যকে আত্মা বলেছেন। আর দেহের আত্মা তো জীবাত্মাই হবে, দেহের আত্মা তো অন্য কিছু নয়। দেহ এবং আত্মা কেবল জীবেই ভিন্ন, শ্রী ভগবানের তো দেহদেহী ভেদই নাই, কাজেই সেখানে কোনো ভেদ হতে পারে না। দুইটাই অপরাধে পাইবে দুর্গতি, অতত্ত্বজ্ঞ তত্ত্ব বর্ণে তার এই রীতি। দুঃখ পেয়ে সর্বদামোদর তাই বললেন যে এই দুই স্থানে, এক জগন্নাথ দেবের নিকটে, এক শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর নিকটে, এই দুই জায়গাতেই তোমার অপরাধ হয়েছে। তার মূল কারণ অতত্ত্বজ্ঞ, তত্ত্ব সম্বন্ধে তোমার জ্ঞানই নেই। তত্ত্ব সম্বন্ধে যার কোনো জ্ঞান না থাকে, সে যদি তত্ত্ব বর্ণনা করতে যায়, তবে প্রতি পদে পদেই তার অপরাধ সংগ্রহ হয়, সেটি অপরাধের কারণ হয়ে যায়। আর এক করিয়াছ পরম প্রমাদ, দেহদেহী ভেদ ঈশ্বরে কইল অপরাধ। সর্বদামোদর গোস্বামী আরো একটা বললেন যে তত্ত্ব সম্বন্ধে তোমার অজ্ঞতাবশত তুমি আরো একটা অপরাধ করে বসে আছো। কেননা তুমি ঈশ্বরের দেহদেহী ভেদ করেছ। ঈশ্বরের দেহ থেকে ঈশ্বরের আত্মা স্বতন্ত্র বস্তু নন, দেহদেহী ভেদ নাই। ঈশ্বরে নাহি কি কবু দেহদেহী ভেদ, স্বরূপ দেহ চিদানন্দ নাহি কবি ভেদ। ঈশ্বরের দেহদেহী ভেদ নাই, যেহেতু ঈশ্বরের স্বরূপ চিদানন্দময়, ঈশ্বরের বিগ্রহ অর্থাৎ দেহ চিদানন্দময়। জীবের দেহদেহী ভেদ আছে, কারণ জীবের দেহ জড় প্রাকৃত, আর জীবাত্মার স্বরূপ হচ্ছে অপ্রাকৃত চিন্ময়। তাই জীবের আত্মা দেহ থেকে স্বতন্ত্র বস্তু, ঈশ্বরের ক্ষেত্রে তাহা নয়। ঈশ্বরের দেহের সর্বাংশেই চিদানন্দ ঘন বস্তু। ঈশ্বরের দেহ যা, ঈশ্বরও তাই, অর্থাৎ দেহীও তাই। দেহী বলে স্বতন্ত্র কোনো বস্তু ঈশ্বরে নাই। তাহার দেহের সমস্ত অংশই, সমস্ত কণই ঈশ্বর সচ্চিদানন্দময়। জীবের কিন্তু তার দেহের শুধুমাত্র আত্মাটুকুই চিৎ বস্তু, দেহটা নয়, দেহটা প্রাকৃত যে জড়। এই জন্যে বিশালকায় দেহ হোক
আর ক্ষুদ্রাতি ক্ষুদ্র দেহ সবই প্রাকৃত জড়, কিন্তু জীবাত্মার স্বরূপ এক। স্বরূপ দেহ চিদানন্দ, স্বরূপ এবং দেহ এই উভয়ই চিদানন্দ। শ্রী ভগবানের স্বরূপ চিন্ময় আর আনন্দময়, দেহ চিন্ময় ও আনন্দময়। ঈশ্বরের তাই কোন রকম দেহদেহী ভেদ নাই, তিনি স্বগত ভেদ শূন্য। তার প্রমাণ স্বরূপ শ্লোকের উদ্ধৃতি দিয়েছেন, দেহদেহী বিভাগ অয়ং নিঃস্বরে বিদ্যতে ক্বচিৎ। শ্রীমদ্ ভাগবতের শ্লোকের দৃষ্টান্ত দিয়েছেন, না তো পরং পরম যদ ভবত স্বরূপম আনন্দ মাত্রম অবিকল্পম অবিদ্যবর্চ পশ্যামি বিশ্ব শ্রীজম একম এক বিশ্বমাত্মন ভূতেন্দ্রিয়াত্মকম অধ্যস্ত উপাশ্রিতস্মি। আরেকটি শ্লোকের দৃষ্টান্ত দিয়েছেন, তদ্বা ইদং ভুবন মঙ্গল মঙ্গল আয় ধ্যানে স্মন দর্শিতং ত উপাসকানাম তস্मै নমো ভগবতে অনুবিধেম তুভ্যাম ইয়ো নাদ্রিত নরক ভাগ্য ভীরসৎ প্রসঙ্গই। ধ্যানদিষ্ট রূপ এবং সাক্ষাৎদিষ্ট রূপ এই উভয়ে কোনরূপ প্রভেদ নাই। যারা ভগবত বিগ্রহকে মায়াময় মনে করেন তাদের মতটি ঠিক নয়, আদরণীয় নয়। তা থেকে এই শ্লোক থেকে প্রমাণ হচ্ছে যে ঈশ্বরের স্বরূপ যেমন চিদানন্দময়, তাহার বিগ্রহ বা দেহ তদ্রূপ চিদানন্দময়। তার বিগ্রহ মায়াময় নয়, কাজে ঈশ্বরের দেহদেহী ভেদ নাই। কাহা পূর্ণানন্দশ্বর্য কৃষ্ণ মায়েশ্বর, কাহা ক্ষুদ্র জীব দুঃখী মায়া কিঙ্কর। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, তিনি তো কলিযুগে কৃষ্ণ চৈতন্য নামে প্রকট হয়েছেন। তিনি অখণ্ড আনন্দ স্বরূপ, সরৈশ্বর্যপূর্ণ মায়ার অধীশ্বর, আর তার চিৎকণ অংশ ক্ষুদ্র জীব, সে মায়ার দাস মাত্র, মায়ার অধীনস্থ, মায়ার দাসত্ব করে সর্বদাই অশেষ দুঃখ ভোগ করছে। অথচ হে কবি, তুমি সেই শ্রীকৃষ্ণ চৈতন্যকেই জীব বলে ব্যাখ্যা করিতেছ। শ্রীকৃষ্ণ চৈতন্যকে জড়দেহ মধ্যস্থ আত্মা বলাতেই বস্তুত জীবই বলা হলো, কারণ জীব বা জীবাত্মা ব্যতীত অপর কেউই তো জড়দেহের মধ্যে অবস্থান করেন না। ঈশ্বরে যে মায়িক সত্যরজতম গুণ নাই, সুতরাং এই তিন প্রাকৃত গুণ থেকে উদ্ভূত দুঃখাদিও যে ঈশ্বরে নাই, এবং তাহাতে যে কেবল তাহার স্বরূপ শক্তি বিরাজিত, এই স্বরূপ শক্তির অপূর্ব বৈচিত্র্য দ্বারা তিনি যে নিত্যই অখণ্ড আনন্দ উপভোগ করছেন, এ সম্বন্ধে তোমার কোনো জ্ঞানই নাই। লাদিন্না সবিদাশ্লিষ্ট সচ্চিদানন্দ ঈশ্বর, সা বিদ্যা সংবৃত জীব সংক্লেশ নিরাকর। স্বরূপদামোদর গোস্বামীপাদ যখন এইভাবে শ্লোকের দোষ বর্ণনা করলেন, শুনি সভাসদের চিত্তে হইল চমৎকার, সত্য কহেন গোসাই দুহার করিয়াছে তিরস্কার। স্বরূপদামোদরের সঙ্গে যারা শ্রবণ করতে বসেছিলেন, প্রথমে তো সকলেই প্রশংসা করেছেন। যারা ইতিপূর্বে কবির প্রশংসা করেছেন, তাদের এই যে স্বরূপদামোদরের গোস্বামীপাদের যে বিশ্লেষণ, অর্থাৎ তার ব্যাখ্যার যে দোষ, সেটি যখন স্বরূপদামোদর গোস্বামী একবারে বলতে গেলে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেন, তখন সেই সমস্ত শ্রোতার বিস্ময় জন্মালো। কবির নাটকে স্বরূপদামোদর যে সকল সাংঘাতিক দোষ বের করেছেন, তারা তো বাস্তবিক
শাস্ত্রজ্ঞ নয়, অতত্ত্বজ্ঞ, তাই তারা কেউ পূর্বে সেটি অনুভবই করতে পারেন নাই, দেখতে পারেন নাই, এই জন্যে তারা বিস্মিত হয়ে গেল। বাস্তবিকই তো শ্রী জগন্নাথ দেব এবং শ্রীমন মহাপ্রভু দুইজনেরই তিরস্কার করা হয়েছে নিজের অজ্ঞতাবশত। তাদের স্বরূপের খর্বতা সাধনই তাহাদিগকে তিরস্কার করা হলো, তাদের মর্যাদা লঙ্ঘন করা হলো, অপ্রাকৃত স্বরূপকে প্রাকৃতত্বে নামিয়ে নিয়ে আসা হয়েছে। শুনিয়া কবির হইল লজ্জা ভয় বিস্ময়, হংস মধ্যে বক জইছে কিছু নাহি কয়। বঙ্গদেশীয় কবির তো সে যে এখন কোথায় যাবে, নিজের অজ্ঞতা আর এই অনধিকার চর্চাবশত মহাপ্রভুর চরিত্র নিয়ে নাটক লিখতে গেছে, এই অনধিকার চর্চাবশত তার অত্যন্ত লজ্জা হলো। আর নাটক লেখার পক্ষে সম্পূর্ণ অযোগ্য হয়েও সে নাটক লিখতে গেছে, এ হচ্ছে অনধিকার চর্চা। এক তো নিজের অজ্ঞতা, দ্বিতীয় অনধিকার চর্চা, তার জন্য লজ্জা হয়ে গেল। দ্বিতীয়ত হলো তার এই যে রচনার ফলে তার যে অপরাধ হয়েছে, সেই অপরাধের আশঙ্কায় অত্যন্ত ভীত হয়ে গেল। আর বিস্ময় হলো কেন? স্বরূপ দামোদর গোস্বামীপাদের অসাধারণ শাস্ত্র জ্ঞান এবং প্রতিভা দেখেন। লজ্জা, ভয় এবং বিস্ময়ে তিনটে সেই বঙ্গীয় কবি বাক্য স্ফূর্তি বন্ধ করে দিল, বোবা হয়ে গেল। স্বাভাবিক বিষয়। তার দুঃখ দেখি স্বরূপ সদয় হৃদয়, উপদেশ করিল তারে জইছে হিত হয়। তার এই দুঃখিত ভাব দেখে প্রকৃত সে অন্তরে অন্তরে মর্মাহত হয়ে গেল। কেননা সে অনধিকারী হয়ে যদি কোনো কাজ করতে যায় তাহলে তার এতাদৃশই দুর্দশা হয়। এই জন্যেই সর্বপ্রথম অধিকারের প্রশ্ন আসে। এই ভক্তি অঙ্গ যাজনেও অধিকারের প্রশ্ন আছে। কেউ একজন কোন অঙ্গ যাজন করছে সেই দেখে আমিও তাই করব, এটি সর্বথা যে কত বড় বিপজ্জনক সেটি চিন্তা করে না। কেননা অধিকারের অপেক্ষা আছে, প্রশ্ন আছে। আমাদের যে আচার্যগণ গোস্বামীগণ ত্যাগ বৈরাগ্যের মূর্তি, তারা যে ত্যাগ তিতিক্ষা নিয়ে ভজন করেছেন, গোস্বামীপাদগণ এইভাবে ভজন করেছেন, আমিও এইভাবে ভজন করব। এই যদি এইভাবে যারা করতে যায় তাদের কি হয়? এতাদৃশ দুর্দশাই প্রাপ্ত হয়। আরে মহাজনগণ যেভাবে ভজন করেছেন, আমাদের আচার্যগণ সিদ্ধ বাবারা তারা যেভাবে ভজন করেছেন সেইটাকে আদর্শ করে লক্ষ্য রাখো, সেইখানে আমাকে পৌঁছাতে হবে। কিন্তু তোমার ক্রিয়াটি হবে তোমার বর্তমান অবস্থা অনুযায়ী, তোমার যে অধিকার বর্তমান, তুমি এখন বিদ্যালয়ের যে শ্রেণীতে আছো সেই শ্রেণী অনুযায়ী তো তোমার পাঠ হবে, নাকি বিশ্ববিদ্যালয়ের পাঠ নিয়ে তুমি টানাটানি করবে? বিশ্ববিদ্যালয় হচ্ছে তোমার লক্ষ্য, ওইখানে আমাকে পৌঁছাতে হবে। কিন্তু বর্তমান যে পাঠ সেটা তো আমার অধিকার অনুযায়ী। কাজে বর্তমান যে ভজন সেটি আমার অধিকার অনুযায়ী ভজন করতে হবে, তাহলেই ভজনটি ঠিক ঠিক মতন অগ্রসর হতে থাকবে। এই যে আমাদের আচার্যগণ তারা ত্যাগ তিতিক্ষা নিয়ে ভজন করেছেন, কত জন্ম এইভাবে ভজন করছেন তার ঠিক আছে। গোবিন্দকুণ্ডের সিদ্ধ মনোহর দাস বাবা তিনি বলেছেন, আমি 7 জন্ম এইভাবে এইখানে মধুকুরি করে ভজন করেছি, এই জন্মে আমার কৃপা প্রাপ্ত হলো। কাজী সেইভাবে সেই স্তরে তো ওঠো, আগে ভজন ক্রিয়ার দ্বারা অনর্থ নিবৃত্তি তো করো, তারপরে অন্য চিন্তা। কিন্তু আমরা সেটা বুঝি না, নিজেদের অধিকার সম্বন্ধে জ্ঞান নাই, অনধিকারী হয়ে অধিকারীর আচরণ যেই অনুকরণ করতে যায় সঙ্গে সঙ্গে তার পতন অবশ্যম্ভাবী। এখন এই বঙ্গদেশীয় কবি সেটা অনুভব করেছেন যে আমার চরম অন্যায় হয়ে গেছে,
আর এর ফলে যে অপরাধ হয়েছে, সরল সাদাসিধা কবি, এই জন্য অপরাধ বোধটা তার ঠিক আছে। অত্যন্ত দুঃখিত হয়ে গেলেন যে হায় হায় আমার কি গতি হবে। আর অন্তরের ভাবটা সবসময় মুখে প্রকাশিত হয়। তার এই বিষণ্ণতা, দুঃখানুভব ইত্যাদি দেখে স্বরূপ দামোদর গোস্বামীপাদ তিনি তো আসলে ভক্ত তো হয়তো কৃপাময়, তিনি অন্তরে দুঃখী হলেন, তার প্রতি কৃপাময় হলেন, তাকে উপদেশ দিলেন যাতে তার যথার্থ কল্যাণ হয়। কি বলছেন? যাহো ভাগবত পর বৈষ্ণবের স্থানে, একান্ত আশ্রয় করো চৈতন্য চরণে। তুমি বৈষ্ণবের নিকটে গিয়ে শ্রীমদ্ ভাগবত আগে অধ্যয়ন করো, আর একান্ত হয়ে শ্রীমন মহাপ্রভুর শ্রীচরণ আশ্রয় করো। সর্বদা শ্রীমন মহাপ্রভুর যে ভক্তগণ, অন্তরঙ্গ ভক্তগণ, তাদের সঙ্গ করো। চৈতন্যের ভক্তগণের করো নিত্য সঙ্গ, তবে তো জানিবে সিদ্ধান্ত সমুদ্র তরঙ্গ। তাহলেই ভক্তগণের মুখে ভক্তি সিদ্ধান্ত সর্বদা শ্রবণ করতে পারবে, তাতে সিদ্ধান্ত সম্বন্ধে তোমার জ্ঞান জন্মাবে। আর তাহাদের এবং শ্রীমন মহাপ্রভুর কৃপায় তখন তোমার চিত্তে সমস্ত সিদ্ধান্ত স্ফুরিত হবে, তখনই তোমার পাণ্ডিত্য সফল হবে, তখনই তুমি নির্দোষভাবে কৃষ্ণলীলা বর্ণন করবার অধিকারী হবে, সমর্থ হবে। বৈষ্ণবের স্থানে যাও, আগে ভাগবত পড়ো। শ্রী ভগবানের স্বরূপ তত্ত্ব, প্রেম তত্ত্ব, লীলা তত্ত্ব এ সমস্ত বৈষ্ণবই জানেন। অপর আচার্যগণ সম্যকরূপে জানেন না। অপর আচার্য মানে অন্যান্য ধর্মের যে আচার্যগণ আছেন, তারা সে সমস্ত জানেন না। যেমন সন্ন্যাসী, মায়াবাদী সন্ন্যাসী যিনি আচার্য, তিনি আচার্য ঠিকই, সেই সম্বন্ধে তাঁর সম্প্রদায়ের সম্বন্ধে তিনি জানেন, কিন্তু শ্রী ভগবানের স্বরূপতত্ত্ব, প্রেমতত্ত্ব, লীলাতত্ত্ব এগুলি তাঁর জানার বিষয় নয়, এই সম্বন্ধে তিনি জানেন না। এই সমস্ত তত্ত্ব একমাত্র বৈষ্ণবই জানবেন। শ্রীমদ্ ভাগবতের মর্ম সকলে উপলব্ধি করতে পারে না। শ্রীমদ্ ভাগবত সব সম্প্রদায়ই ভাগবত আলোচনা করেন, ভাগবত অধ্যয়ন করেন, অনুশীলন করেন, ভাগবত বলেন, গীতা বলেন ইত্যাদি সব, কিন্তু তার যে মর্মার্থ তাহা একমাত্র বৈষ্ণবই উপলব্ধি করতে সমর্থ, অপর কেহ নয়। কারণ বুদ্ধি বা পাণ্ডিত্যের প্রভাবে শ্রীমদ্ ভাগবতের মর্ম গ্রহণ করা যায় না, শ্রী ভগবানের তত্ত্ব অনুভব করা যায় না। তার মর্ম গ্রহণ করতে হয় একমাত্র ভক্তির কৃপা সাপেক্ষ। ভক্তির কৃপাতেই শ্রী ভগবানের মর্ম বা শ্রী ভগবত সম্বন্ধীয় লীলাকথা যে গ্রন্থ, সেই সব গ্রন্থের মর্ম ইত্যাদি অনুভব হয়। ভগতা ভাগবতং গ্রাহ্যং ন বুদ্ধা ন চটিকয়া। একমাত্র ভক্তির দ্বারাই শ্রীমদ্ ভাগবত অনুভব হয়, বুদ্ধির দ্বারা, পাণ্ডিত্যের দ্বারা বা কোনো রকম মানে বর্ণনা ইত্যাদির দ্বারা তাহা অনুভব করা যায় না। এই জন্যেই বলছেন ভক্ত বৈষ্ণবের নিকটে গিয়ে শ্রী ভাগবত অধ্যয়ন করো, কেননা তিনি এই সমস্ত তত্ত্ব সম্বন্ধে, ভাগবতের মর্ম সম্বন্ধে তিনি অভিজ্ঞ। তিনি যথার্থ ভাগবতের মর্ম তোমাকে উপদেশ দিতে পারবেন। আর অন্য সমস্ত বিষয় ত্যাগ করে একমাত্র প্রভুর চরণের সম্যকরূপে নিজেকে সমর্পণ করো। আর ভক্ত সঙ্গের, নিত্য গৌর ভক্তের সঙ্গ করতে বলেছেন। ভক্ত সঙ্গের প্রভাবে তোমার তত্ত্ব বিষয়ে অনেক জ্ঞান জন্মাবে, অনেক কথা জানতে পারবে। তাদের সঙ্গে থাকলে সদা সর্বদা ভগবত লীলা কথা শ্রবণ হয়, তাহাতে তোমার চিত্তের যে অনর্থ অর্থাৎ যে বহির্মুখতা,
সে সমস্ত দূরীভূত হয়ে যাবে, এবং চিত্তের অনর্থ দূরীভূত হয়ে গেলে, চিত্ত শুদ্ধ হলে সেই চিত্তে শুদ্ধ সত্যের আবির্ভাব হবে। আর শুদ্ধ সত্যের আবির্ভাব হলে ভগবৎ সম্বন্ধনীয় সমস্ত কিছু তোমার সেই চিত্তে তুমি অনুভব করতে পারবে। কোনো বিষয়ে কোনো সন্দেহ আর তখন থাকবে না। সিদ্ধান্ত সমুদ্র তরঙ্গ তখন তুমি জানতে পারবে। অর্থাৎ সিদ্ধান্তরূপ সমুদ্রের তরঙ্গ বৈচিত্র্য, অর্থাৎ সিদ্ধান্তের যে বৈচিত্র্য, যে তারতম্য ইত্যাদি। একই তো শ্লোক, বৈষ্ণবগণ একরকম সিদ্ধান্ত করেছেন, আর স্বরূপদামোদর গোস্বামী তার অন্য সিদ্ধান্ত দেখিয়ে দিলেন, প্রকৃত সিদ্ধান্ত। তবে তো পাণ্ডিত্য তোমার হইবে সফল। পাণ্ডিত্য তোমার তখনই সফল হবে, অর্থাৎ তুমি পণ্ডিত অধ্যয়ন করেছ, তোমার সেই পাণ্ডিত্য তখনই সফল হবে, তার আগে নয়। অর্থাৎ আগে অধিকারী হও। এই শ্লোক পড়িয়াছ, পাইয়া সন্তোষ, তোমার হৃদয়ের অর্থ দোহায় লাগে দোষ। এই যে শ্লোক তুমি করেছ, অন্তরে তুমি আনন্দ পেয়ে খুব উৎফুল্ল হয়ে শ্লোক রচনা করেছো, এটা ঠিক, কিন্তু তোমার এই অজ্ঞতা জন্যে এতে দোষযুক্ত হয়ে গেছে। তুমি জয়ছে তৈছে কহ না জানিয়া রীতি, সরস্বতী সেই শব্দের করিয়াছে স্থিতি। তুমি তো অজ্ঞতাবশত না জেনে তুমি তো বানিয়ে দিয়েছ, ভগবানের স্বরূপ সম্বন্ধে বলে দিয়েছ, কিন্তু সরস্বতী দেবী বা অধিষ্ঠাত্রী দেবী তিনি তো তা সহ্য করবেন না। অর্থ করবার রীতি জানো না বলে, অথবা তত্ত্বাদি জানো না বলে যেরকম খুশি ভগবত সম্বন্ধে বলে দিয়েছ। তোমার কৃত অর্থ অনুসারে যে সকল শব্দে তুমি ভগবানের তিরস্কারজনক ব্যাখ্যা করেছ, সরস্বতী দেবী ঠিক সেই সকল শব্দ দ্বারাই ভগবানের স্তুতি করে থাকেন। ভগবানের নিন্দা শ্রী সরস্বতী দেবীর প্রাণে সহ্য হয় না, কেননা যে কথার দ্বারা বাঘ অধিষ্ঠাত্রী দেবী তো তিনি, কাজে কোনো শব্দেই ভগবানের নিন্দাসূচক হয় না। আমাদের প্রাকৃত বুদ্ধিতে তাহার নিন্দাসূচক হতে পারে, কিন্তু তাহার সরস্বতী দেবী সেটাকে নিন্দাকে প্রশংসায় পরিবর্তিত করে দেন। তাই অপরে যে সকল কথা দ্বারা ভগবানের নিন্দা করে, ঠিক সেই সকল শব্দের অন্যরূপ অর্থ করে তিনি ভগবানের স্তুতিতেই তাহা প্রকাশ করেন, অর্থাৎ স্তুতিতেই সেই সমস্ত শব্দের তাৎপর্য পর্যবসিত করেন। কাজে তোমার শ্লোকের অন্যরূপ ভালো অর্থও হতে পারে। সরস্বতী দেবী তানার ভাবে যে অর্থ করেন সে অর্থ হতে পারে, তুমি অজ্ঞ, সে সম্বন্ধে তোমার কোনো জ্ঞান নাই, তাই তুমি বুঝতে পারছো না। এই জন্যে সরস্বতী দেবী কীরকম অর্থ ইত্যাদি সে সম্বন্ধে যা কিছু আস্বাদনে দিচ্ছেন শ্রীমন মহাপ্রভুর কৃপা হলে আগামী দিন আস্বাদনের বাসনা রেখে অর্ধকার শ্রী চৈতন্য কথার এখানেই বিশ্রাম।